বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হয়েছে, যা নিয়ে তদন্ত করতে হিমশিম খাচ্ছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, গ্রুপটি হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে পাচার করেছে। অভিযোগ অনুযায়ী বসুন্ধরা গ্রুপ রাজাউকের অনুমোদন ছাড়াই জমি দখল, খাল-বিল ভরাট, সরকারি ও বেসরকারি সম্পত্তি দখলের মহোৎসবে মেতে উঠেছিল। শুধু তাই নয়, গ্রুপটি ব্যাংক থেকে জামানত ছাড়া ঋণ গ্রহণ, জমির মূল্যকে অতিরিক্ত দেখিয়ে প্রায় 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার বেশিরভাগ অর্থ দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে পাচার করা হয়েছে। দুদকের অনুসন্ধান বলছে, গ্রুপটির চেয়ারম্যানের বড় ছেলে সাদাত সোবহান তানভীর সিঙ্গাপুর অফিস দেখাশোনা করে। খুনের মামলার আসামি তানভীর সিঙ্গাপুরে টাকার পাহাড় গড়ে তুলেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। ব্যাংক থেকে একের পর এক প্রকল্প থেকে হাজার হাজার টাকা ঋণ নিলেও পরবর্তীতে তা শোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সিআইডি সূত্রে জানা যায়, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাসের বিরুদ্ধে বিদেশ থেকে প্রায় 2,000 কোটি টাকার বিটুমিন আমদানির মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, এসব ভিটামিন পরবর্তীতে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছেমতো দাম নিয়ন্ত্রণ করে সরকারি প্রকল্পে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সিআইডি জানায়, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর বাংলাদেশের স্বর্ণ চোরাকালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। এই সিন্ডিকেট বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট তৈরি করে স্বর্ণের বাজার অস্থিতিশীল করে তুলেছিল। বর্তমানে আনবির জুয়েলার্স সমিতির সভাপতি হিসেবেও পদ দখল করে রেখেছেন তিনি। এসব অভিযোগে গত 6 অক্টোবর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাব 1 মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। সেদিন ওই নির্দেশনা চিঠি ব্যাংকগুলোতে পৌঁছায়। ব্যাংকগুলোতে তাদের লেনদেন, ঋণ, আমদানি রপ্তানি সংক্রান্ত তথ্য 2 দিনের মধ্যে BFIU-তে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত 21 নভেম্বর দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের ভিত্তিতে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে একটি আদালত আদেশ জারি করেন। আদালতে উল্লেখ করা হয়, আহমেদ আকবর সোবহান ও তার পরিবার অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করে পরবর্তীতে তা বিভিন্ন দেশে পাচার করেছেন। দুদক জানিয়েছে, সায়েম সোবহান তানভীর স্লোভাকিয়ায় নাগরিকত্ব নিতে 30 লাখ ইউরো, ইয়াশা সোবহান সাইপ্রাসের নাগরিকত্ব নিতে 20 লাখ ইউরো, আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগম ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব নিতে $2.5 লাখ মার্কিন ডলার পাচার করেছে। এদিকে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংশ্লিষ্ট দেশের সংস্থাগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এতদিন আওয়ামী লীগের নেতাদের হাত ধরে গা বাঁচালেও এখন গা বাঁচাতে অভিনবে পথে হাঁটছে বসুন্ধরা। এরই মধ্যে ছাত্র আন্দোলন ঠেকাতে ভিপি নূরের সাথে শীতল সম্পর্ক তৈরি করেছে তারা। বিএনপি জামাতের শরণাপন্ন হওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। নাদিয়া শিকদার, ঢাকা ওয়েস্ট নিউজ।